এদের শতভাগ উৎসব ভাতার ব্যবস্থাকরণ, বৈষম্য নিরসন, বদলি নিশ্চিতকরণ সহ এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আমার এই সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত আমাদের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার লিখিত বক্তব্য পাঠ করার পূর্বে আমাদের বেইলি রোডে এরই মধ্যে যে ৪৫ জন মানুষ মারা গেল, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এখনো যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, মহান আল্লাহর দরবারে তাদের দীর্ঘায়ু কামনা করছি এবং সুস্থতা কামনা করছি। আমি এখন আমার লিখিত বক্তব্য পাঠ করতে যাচ্ছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে উপস্থিত হলাম। বর্তমানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রাণের দাবি হলো সরকারের পক্ষ হতে শতভাগ উৎসব ভাতা সরকারি কোষাগার হতে প্রদানের ব্যবস্থাকরণ, সরকারিদের মতো বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার ব্যবস্থাকরণ, বদলির ব্যবস্থাকরণ সহ প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা নিয়ে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের ব্যবস্থাকরণ। সুরিত সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন 2018 খ্রিস্টাব্দ থেকেই আমরা জোট ভিত্তিক আন্দোলন করছি। 2018 সালে প্রেস ক্লাবের সামনে আমরা টানা 20 দিন অবস্থান ও অনশন কর্মসূচি পালনের পর বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে বার্ষিক 5% প্রবৃদ্ধি এবং 20% বৈশাখী ভাতা প্রদানের ব্যবস্থা করেন। তাছাড়া সে সময় বৈষম্য নিরসন সহ এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের বিষয়গুলো পরবর্তীতে বিবেচনা করার আশ্বাস প্রদান করায় আমরা আমাদের আন্দোলন মুলতবি করি। কিন্তু আজ পর্যন্ত বর্তমান সরকার আমাদের শতভাগ উৎসব ভাতার ব্যবস্থা করেনি, কোনো ধরনের বৈষম্য নিরসন করেনি এবং এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের বিষয়ে আদৌ তেমন কোনো বিশেষ উদ্যোগ গ্রহণ করেনি। এমত অবস্থায় আমরা 2020 খ্রিস্টাব্দে শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির ব্যানারে সংবাদ সম্মেলন, মানববন্ধন সহ পবিত্র ঈদ উল ফিতরের দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মসজিদে ঈদ উল ফিতরের নামাজ আদায় করি। তারপরও সরকার এখন পর্যন্ত আমাদের শতভাগ উৎসব ভাতার ব্যবস্থা করেনি, যা দুঃখজনক ও অমানবিক। অতঃপর 2023 খ্রিস্টাব্দের 24 ফেব্রুয়ারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের ব্যানারে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা 44 দিন অবস্থান সহ প্রতীকী অনশন কর্মসূচি পালন করি। এতেও সরকারের পক্ষ হতে পজিটিভ কোনো সাড়া পাইনি। তারপর 2023 খ্রিস্টাব্দের জুলাই মাসে সংগ্রাম কমিটির ব্যানারে বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকদের প্রায় সকলের অংশগ্রহণে টানা 22 দিন তীব্র আন্দোলনের পর 1 আগস্ট 2023 তারিখে আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা জনাব কবির বিন আনোয়ার, আওয়ামী লীগের শিক্ষা মানব সম্পদ বিষয়ক সম্পাদক জনাব শামসুন নাহার চাপা আপা, যিনি গতদিন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন, এবং মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি শিক্ষক কর্মচারীদের চলমান আন্দোলন থামাতে ঘোষণা দেন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ সরকারি শিক্ষক কর্মচারীদের চেয়ে আর্থিক সহ অন্যান্য খাতে যে ধরনের সুযোগ সুবিধা কম পায় সেগুলি নিশ্চিত করা হবে, যা এখনো করা হয়নি, নিষ্পত্তি করা হবে, যা এখনো করা হয়নি। বিশেষ করে সে সময় মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি সরকারের পক্ষে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের জন্য প্রশাসনিক ও আর্থিক দুটি কমিটি ঘোষণা করেন এবং পরবর্তীতে উক্ত দুটো কমিটিতে এমপিভুক্ত শিক্ষক সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের সম্পৃক্ত করার ঘোষণা দিলেও আজ পর্যন্ত এগুলো আলোর মুখ দেখেনি। তাছাড়া তখনকার শিক্ষক আন্দোলনকে থামাতে সরকার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈষম্য নিরসনের জন্য 27 ও 28 জুলাই 2023 তারিখে গাজীপুরের রাজেন্দ্রপুরস্থ ব্র্যাক সিডিএমে 2 দিন কর্মশালা পরিচালনা করে নেতৃবৃন্দের মতামত গ্রহণ করেন এবং পরবর্তীতে সরকারের শিক্ষা মন্ত্রণালয় সহ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে উক্ত গৃহীত প্রস্তাব সমূহ পর্যালোচনা করে প্রস্তাবিত সিদ্ধান্ত গ্রহণ পূর্বক
শিক্ষক নেতৃবৃন্দের সাথে পুনরায় বসে আলোচনা পূর্বক গৃহীত সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীর টেবিলে প্রদান করার অঙ্গীকার করে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। উক্ত বিষয়গুলো এখনো আলোর মুখ দেখেনি। সাবেক শিক্ষা উপমন্ত্রী সাহেব বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঘোষণা করেছেন দ্রুতই এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার ব্যবস্থা করবেন। এক্ষণে আমাদের দাবি 2024 খ্রিস্টাব্দের ঈদ উল ফিতরের পূর্বেই যেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে সরকার শতভাগ উৎসব ভাতা প্রদান করেন। বিগত শিক্ষক আন্দোলনে আজকের শিক্ষামন্ত্রী মহোদয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈষম্যগুলো নিরসনের কথা বলেছিলেন, কিন্তু আদৌ আমাদের মূল বৈষম্য 1000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা চিকিৎসা ভাতা স্কেল ভিত্তিক বা সরকারি নিয়মে প্রদানের ব্যবস্থা নেয়নি। এমনকি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের বিষয়েও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। শিক্ষকদেরকে অবক্ত রেখে স্মার্ট দেশ গঠনে স্মার্ট শিক্ষা ব্যবস্থা কতটুকু আলোর মুখ দেখবে তার প্রশ্ন থেকেই গেল। আলোর দিশারি সাংবাদিক বৃন্দ, ইতোমধ্যে সরকার এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদেরকে জীবনে একবার নিজ জেলা বা উপজেলায় বদলির নীতিমালা তৈরির পদক্ষেপ নিয়েছে, যা আমাদের কাম্য নয়। আমরা চাই সার্বজনীন বদলি, অর্থাৎ এনটিআরসি এবং কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্ত সকলেরই বদলির ব্যবস্থা এখন যৌক্তিক দাবি। জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, ডিজিটাল বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন দ্রুতই ইএফটি এর মাধ্যমে প্রদান করা উচিত। বিএড ডিগ্রির নামে এমপিওভুক্ত শিক্ষকদেরকে যেন স্কেল বৈষম্যের শিকার না হয়। সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষকের বেতনের সমান 6 নং গ্রেডে এমপিওভুক্ত হাই স্কুলের প্রধান শিক্ষকদেরকে বেতন দিতে হবে। এমপিওভুক্ত সহকারী প্রধান শিক্ষকদেরকে 7 নং গ্রেডে বেতন দিতে হবে। অবসর কল্যাণকে সরকারি নিয়মে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য স্থায়ী পেনশন প্রদানের ব্যবস্থা নিতে হবে। এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান একই নিয়মের মাধ্যমে চলার ব্যবস্থা সরকারকে করতে হবে এবং প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষের নিয়োগও এনটিআরসি বা সরকারি কোনো সংস্থার মাধ্যমে সম্পাদন করতে হবে। কোনো অবস্থাতেই কোনো ধরনের নিয়োগ কমিটির হাতে থাকতে পারবে না। এহেন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রাণের নিম্নোক্ত দাবিসমূহ পেশ করলাম। ক, 2024 খ্রিস্টাব্দের ঈদ উল ফিতরের পূর্বেই সরকারি কোষাগার থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদানের ব্যবস্থা নিতে হবে। খ, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সকল নিয়োগ সরকারের হাতে নিতে হবে। বদলি, প্রমোশন প্রথা অনতি বিলম্বে চালু করতে হবে এবং জুলাই 2024 খ্রিস্টাব্দ থেকে ইএফটি এর মাধ্যমে বেতন ভাতা প্রদান করতে হবে। গ, এমপিওভুক্ত প্রধান শিক্ষকদেরকে 6 নং গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষকদেরকে 7 নং গ্রেডে বেতন প্রদান করতে হবে। বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি প্রতিষ্ঠানের মতো সমসংখ্যক শিক্ষক কর্মচারী নিয়োগের ব্যবস্থা করতে হবে। মাধ্যমিক ডিজি আলাদাকরণ পূর্বক এমপিওভুক্ত শিক্ষকদেরকে শিক্ষা প্রশাসনে আনুপাতিক হারে প্রেষণে নিয়োগ দিতে হবে। তাছাড়া এমপিওভুক্ত শিক্ষায় উচ্চতর গ্রেডে কর্মরতদেরকে যেন নিম্নতর গ্রেডের সরকারি কর্মকর্তার মাধ্যমে তদারকি করা না হয় ও শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা নিয়ে এবং প্রয়োজনে শিক্ষার্থীদের বেতন কাঠামো ন্যূনতম সংস্কার করে এমপিওভুক্ত শিক্ষা 31 ডিসেম্বর 2024 মধ্যে জাতীয়করণ করতে হবে। সরকার যদি আমাদের দাবিসমূহ নির্ধারিত সময়ের মধ্যে পূরণ না করে তাহলে পরবর্তীতে নেতৃবৃন্দের বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণপূর্বক কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রাণপ্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা বিগত দিনেও আমাদের প্রাণের দাবিগুলো আপনাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করেছেন এবং এখনও আমাদের দাবিসমূহ প্রচারের জন্য ব্যবস্থা নেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি। জসিমউদ্দিন আহমেদ, সদস্য সচিব, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহোদয়।